তাহলে একটা জিনিস যখন আপনি বিনামূল্যে পাবেন, তখন আপনি ব্যাংকে থেকে লোন নিলেন টাকা, ওটা তো তারা তো প্রথম কোনো টাকা দিলেন না, তার কাছ থেকে সম্পূর্ণ ফ্রিতে টাকাটা নিলেন, পরবর্তীতে আপনি মাসে মাসে কিস্তি দিতেছেন বা সপ্তাহে সপ্তাহে কিস্তি দিতেছেন। এই বিষয়টা সেম, আপনি বিদ্যুৎ অফিস থেকে প্রথম মিটার এবং সার্ভিস তার সম্পূর্ণ বিনামূল্যে নিলেন, সম্পূর্ণ বিনামূল্যে মিটার পাইলেন, পরে মাসিক আপনি 10 টাকা করে ভাড়া দিচ্ছেন। না, মিটার ভাড়া অযৌক্তিক হবে কে? এখন ধরেন আপনি জানেন না বিদায় এই প্রশ্নটা করতেছেন যে মিটার ভাড়া অযৌক্তিক বা মিটার ভাড়াটা শুধু শুধু মিটার ভাড়া নিচ্ছে, এটা মানে এই বিষয়ে আপনি জানেন না। আমি বলি, আপনি যখন নতুন মিটারের জন্য বিদ্যুৎ অফিসে আবেদন করেন, ধরেন আপনার একটা নতুন মিটার প্রয়োজন হলো, আমাদের নিয়ম হলো আপনি নতুন মিটার নামাইলে ধরেন নর্মালি আপনি ধরেন আর আগে নামাইছেন আর আগে আরও কম লাগছে, বর্তমান রেডি বলি, বর্তমান রেডে একটা 2 কিলোওয়াট লোডের ধরেন আপনি বাণিজ্যিক মিটার, নতুন মিটার নামাইতে গেলে সর্বোচ্চ 2000 টাকা খরচ হবে, 2000-2100। আর আবাসিক মিটারে সর্বোচ্চ আমাদের অফিসিয়াল খরচ হলো 1148 টাকা। এ জায়গা হলো আবেদন ফি 138 টাকা, আর 2 কিলোওয়াট লুট নেন তাহলে জামানত হলো 960 টাকা। জামানত আপনারা জামানত মানে তো বুঝেনি, এটা ফেরতযোগ্য, যদি আপনি বিদ্যুৎ ব্যবহার না করেন তাহলে এই টাকা নিতে পারবেন। জামানত মানে সিকিউরিটি, কারণ আপনি এই জায়গায় ঘর ভাড়া নিয়েছেন, একটা জামানত দেন নাই, সিকিউরিটি দেন নাই। যদি আপনি মালিকানা হন তাহলে আপনার লাভ, যদি মালিকানা না হন তার একটা সিকিউরিটি দেন নাই, জামানত দেন নাই, তাহলে কি দাঁড়াইলো, নতুন মিটার যখন আপনারা আবেদন করছেন তাহলে আমরা আপনাদের নতুন মিটার এবং সার্ভিস তার সম্পূর্ণ বিনামূল্যে দিচ্ছি। তাহলে একটা জিনিস যখন আপনি বিনামূল্যে পাবেন, তখন আপনি ব্যাংকে থেকে লোন নিলেন টাকা, ওটা তো তারা তো প্রথম কোনো টাকা দিলেন না, তার কাছ থেকে সম্পূর্ণ ফ্রিতে টাকাটা নিলেন, পরবর্তীতে আপনি মাসে মাসে কিস্তি দিতেছেন বা সপ্তাহে সপ্তাহে কিস্তি দিতেছেন। এই বিষয়টা সেম, আপনি বিদ্যুৎ অফিস থেকে প্রথম মিটার এবং সার্ভিস তার সম্পূর্ণ বিনামূল্যে নিলেন, সম্পূর্ণ বিনামূল্যে মিটার পাইলেন, পরে মাসিক আপনি 10 টাকা করে ভাড়া দিচ্ছেন। আবার এই জায়গায় আরেকটা জিনিস আছে, আরেকটা জিনিস হইলো আপনার এই যে ধরেন প্রাকৃতিক কারণে ঝড় বৃষ্টি হলো, ঝড় বৃষ্টির কারণে গাছের ডালপাড়া পড়ে আপনার মিটারটা ভাঙে গেল বা বজ্রপাতে আপনার মিটারটা পুড়ে গেল, সেই ক্ষেত্রে কিন্তু বিদ্যুৎ অফিস আপনার মিটারটা ফ্রি দিবে। তা আপনার বাড়িতে যে মিটারটা আছে ধরেন কী জানি বলে মিটারের ডিসপ্লে সাদা হয়ে গেলো, রিডিং এলোমেলো হয়ে গেলো, রিডিং বোঝা গেল না, এই ক্ষেত্রে বিদ্যুৎ অফিস আপনার মিটারটা বিনামূল্যে পরিবর্তন করে দেবে। এর জন্যই মূলত মিটার ভাড়া নেওয়া হয় 10 টাকা। এখন বুঝতে পারছেন? এখন হয়তো বা আপনি বলবেন যে আমি মিটার নামাইছি 5000 10,000 দিয়ে, কিন্তু বাস্তবে তো 5000 নামান নাই, আপনি নিজে আবেদন করে নামান না, আপনি আরেকজনের মাধ্যমে দান করেন, দালালের মাধ্যমে দান করেন। তেমন প্রশ্ন থাকলে পারেন, কাজ করে না, কাজ 100% করে, আপনি ওই পর্যায়ে যাইতে পারেন না, বিষয়টা হলো এটা। এখন আপনার আবেদন করতে হবে অনলাইনে, আপনি যাই হাতে কাগজ বিদ্যুৎ অফিসে দৌড় করতেছেন, তাহলে আপনি পাবেন কেমন? তাহলে তো আপনার অনুগুড়া লাগবে 1 মাস। আপনি আগে নতুন মিটার নামাইতে হলে প্রসেসটা কি এটা জানতে হবে, যাই না পরে আবেদন করতে হবে। আপনি না যাই না যদি আগে বিদ্যুৎ অফিস কাগজ এটা জানতে হলে বর্তমান অনলাইন যুগ, অনলাইনেও আপনি এটা ইউটিউবে সার্চ দিলেও জানতে পারবেন যে নতুন মিটার কীভাবে নামাবেন। তারপরে যদি আমাদের কাছে যান বা আমাদের বিদ্যুৎ অফিসে যান, তারা বইলা দেয় আপনি কীভাবে আবেদন করুন বা কীভাবে নামাবেন। তখন আপনার সাথে আমার দেখা হলো, এখন যদি আমার জিগান, এরকম আমার প্রতিদিন 8-10 জন করে জিগায় মিনিমাম সার্টিফিকেট। ঘুরতে হবে কিসের জন্য? ওই যে আপনি এখন আবেদন করতে হবে অনলাইনে, আপনি যদি অফলাইন কাগজ নিয়ে ঘুরেন তাহলে তো হবে না। অনলাইনে এখন বর্তমানে ওই যে aribpbs.com ওয়েবসাইটে ঢুকবেন, ঢুকে দেখবেন আবেদনের ফর্ম আছে, ওই জায়গায় আবেদনের ফর্ম অনুযায়ী কী কী লাগবে কাগজপত্র ওগুলো দিয়ে সাবমিট করে আবেদন করবেন, তাহলে মিটার পাবেন। এই প্রসেস আপনি আবেদন করতে হবে। এখন যদি আপনি ওই অফলাইনে দৌড় ফেলেন তাহলে তো হবে না, কিন্তু অনলাইন। আপনি যে জামানতের কথাটা বললেন, হ্যাঁ, এই পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে বা আপনার চাকরির বয়স কত? আমার চাকরি বয়স 5 বছর। 5 বছর। এই 5 বছরের ইতিহাসে কেউ মিটার অফিসে জমা দিয়ে টাকা আনতে দেখছেন? দেখছি। এই যে যেরকম আমি বুঝাই আপনারা, কেমন জমা দেওয়া, ধরেন নর্মালি আপনার আবাসিক গ্রাহক, আপনার তো বিদ্যুতের চাহিদা আছে, আপনি তো নর্মালি মিটার জমা দিবেন না, জমা দেয়ও না। আবাসিক গ্রাহক যারা শিল্প ইন্ডাস্ট্রিয়াল, যাদের জামানতি 2 লাখ 3 লাখ 4 লাখ, এরকম শত শত গ্রাহক, তারা ব্যবহার করবে না, আবেদন করছে অফিসে, জামানত ফেরত নিয়েছে। ধরেন আপনার মিটারটা আপনি ব্যবহার করবেন না, আবেদন করবেন, জামানত ফেরত দেবে, কিন্তু আপনি তো ব্যবহার করবেন। এরকম তো ম্যাক্সিমাম গ্রাহকই বিদ্যুৎ ব্যবহার করতেছে। আপনি ধরেন যেগুলো ফেরত দেয়, ফেরত দেয় 100% ফেরত পাবেন। বেশিরভাগ বাণিজ্যিক ইন্ডাস্ট্রিয়াল এরা ফেরত বেশি নিয়েছে, কারণ এদের অ্যামাউন্টের পরিমাণ বেশি। কিন্তু আপনি অ্যামাউন্টের পরিমাণ 400 বা 500 বা 1000, সেক্ষেত্রে পাবে আমি 500-1000 টাকা। আবাসিক কেউ মিটার নিলে ফেরত দিতে দেখছেন কোথাও? ফেরত দিবে, ও 100% বাধ্য ফেরত দিতে, আবেদন করলে পাবে ফেরত। মিটার কেউ ফেরত দেবে? মিটার নর্মাল যদি আপনার প্রয়োজন থাকে আপনি ফেরত দেবেন কেন? মিটার যদি আপনার প্রয়োজন থাকে আপনি ফেরত দেবেন কেন? আমি বলছি আপনার 5 বছরের চাকরি বয়সে আপনি দেখছেন কোনো আবাসিক মিটার ফেরত দিতে?
দিয়া টাকা নিয়ে এসে হ্যাঁ যদি বিদ্যুৎ ব্যবহার না করে তাহলে ফেরত দিতে পারবে, কিন্তু আপনি কথা আমি ব্যবহার বুঝতে করার জন্যই তো মিটারটা নেয়। হুম এবং ধর আমি আমার বাসায় লাগাইছি, হুম আমি থাকবো না এক সময়, আমার ছেলে মেয়ে থাকবে, এরা থাকবে না, এদের ছেলে মেয়ে থাকবে, কিন্তু মিটার তো আর ফেরত যেত না। না মিটার ফেরত যাবে না, কথা যুক্তি আছে, কিন্তু যদি মিটার আপনি ফেরত না দেন তাহলে জামানত সারা জীবনই থাকবে। আপনার প্রশ্নের উত্তর হলো মিটার যদি আপনি ফেরত না দেন সারা জীবনই জামানত থাকবে। যদি মিটার কোনো দিন ফেরত দেন সেই জামানতটা অফিস থেকে তুলতে পারবেন। এটা হলো কোম্পানির নিয়ম। একটা টাকা নেওয়ার পলিসি। এখন সারা বাংলাদেশ সারা বাংলা ধরেন বাণিজ্যিক মিটারে এটা নিতে পারে। ধরেন একটা কথার কথা মনে করেন এই ঘরে কোনো মিটার নাই, এখন মালিক পক্ষ কইতেছে আমি মিটার দেবো না, কোনো ব্যবস্থা নেই। তাহলে ধরেন আমার নামে মিটার নেবো, আমি ব্যবসা করতাম না, মিটার আমি জমা দিয়ে টাকা নিয়ে যাবো। হ্যাঁ আপনি ব্যবসা না করলে আপনি টাকা জমা দিয়ে মিটার নিতে পারবেন। কি টাকা মিটার জমা দিয়ে লস হচ্ছে, সে জমা দিয়ে নিয়ে গেল, হ্যাঁ নিতে পারবেন। ঠিক আছে, কিন্তু একটা আবাসিক মিটারের উপরে যে টাকা না, আবাসিক অযৌক্তিক। কারণ অযুক্তি যদি কোনো জামানত ছাড়া মিটার দেয়, ধরেন আপনি মিটারে আপনি বিদ্যুৎ বিল বকেয়া রাখলেন বা কোনো কিছু করলেন, আপনি টাকা দিলেন না, তাহলে আপনার ধরবে কীভাবে? আপনি মিটারে বিদ্যুৎ বিল বকেয়া রাখলেন বা কোনো কারণবশত আপনি ব্যবহার করলেন না, এরকম হয় না যে বাড়িঘর বিক্রি করে চলে গেলো, মিটারটা ফালাইতে চলে গেলো, মিটারে বিদ্যুৎ বিল আছে দিল না 500-700, যদি সেটা জামানতের মধ্যে এরকম তো কোনো সুযোগ নাই। আমার কথা শুনে, যেভাবে যদি জামানতের মাধ্যমে হয় সেটা এটা তো সুযোগ নাই। যে সেটা যদি জামানতের মাধ্যমে হয় তাহলে সেটা সমন্বয় করে দেয়। ধরেন আপনি বিদ্যুৎ বিলের 5,000 টাকা, আপনি জামানত জমা দেয় 6,000 টাকা, তাহলে আপনি যদি বিদ্যুৎ বিল না দেন আপনি বিদ্যুৎ অফিস দূর পাবেন, আপনি জামানত থেকে সমন্বয় করে ফেলবে। আবার এই